আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে সকালবেলা ছাদে আসছি ওই যে আমার সাজনা পাতা রোদ দেওয়ার জন্য, তো ভাবলাম একটু ভিডিও করি। আর আমার আম গাছটা কি সুন্দর আম ফুল আসছে, আম আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা না এই পাতাতে ঢেকে আছে, তো পাতাটা ফেলে দিলাম। একটু রোদ পাক বাতাস পাক, একদম মুখে মুখে লেগে আছে। আমার আম গাছে আম আসছে, আর এই যে এখানে বেগুন গাছেও বেগুনও আসছে। এই বেগুন গাছটা 30 টাকা দিয়ে কিনছিলাম। দেখেন কি সুন্দর বেগুন আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের কিন্তু ধন্যবাদ। আপনারা যেখান থেকে দেখেন কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই যে আমার বেগুন আসছে আম আসছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এই যে দেখেন সাজনা পাতা, আগের ভিডিওতে যে বলছিলাম সাজনা পাতা নিয়ে আসছি, স্কুল থেকে আসার পথে ধুয়ে ছাদে রোদ দিয়েছি। তো গতকাল রোদে শুকাই পর্যন্ত হয়েছে, আজকে আবার রোদ দিলাম। ধুয়ে কিন্তু রোদ দিয়েছি, তার জন্য কিছু কিছু একটু কালো দেখা যায়। আর এই যে চাল কুমড়ো গাছ দেখেন, এই চাল কুমড়ো গাছটা আর ওই চাল কুমড়ো গাছটা একই সময় একই দিনে বোনা হয়েছে। এটা কি 2 পাতা 3 পাতা হয়েছে, আর ওই গাছটা কত বড় হয়েছে। তো অনেক মাথার উপরে রোদ, ছাদে আর থাকা গেল না, বাসায় আসলাম। বাসায় আজকে রান্না করা লাগবে। আজ শনিবার, আজকে রোস্ট পোলাও রান্না করব। গতকাল ছিল শুক্রবার, গতকালকে রান্নার কথা ছিল, রান্না করিনি। সবজি আনা হয়েছিল অনেক, যদি সবজি না রান্না করতাম তাহলে সবজিগুলো শুকায় যায় আর খেতেও ভালো লাগে না। টাটকা সবজি দিয়ে তরকারি রান্নার স্বাদই আলাদা। তো ভাবলাম যে আজকে শুক্রবার সবজিগুলো নষ্ট হয়ে যাবে, সবজি দিয়েই আজকে মাছ রান্না করব। তো যে ভাবনা সেই কাজ। শুক্রবার দিন মাছ রান্না করছিলাম, মাছের কাটা চচ্চড়ি করছিলাম, আর আজকে রোস্ট পোলাও রান্না করব। গতকাল আর রান্না করিনি। আজকে যদি রান্না না করি, সামনে ছেলের পরীক্ষা, এর মাঝে আর রান্না করতে পারবো কি না ভেজাল হবে। তো আজকে রান্না করে দেই, আবার 1 সপ্তাহে তো পরীক্ষা, 1 সপ্তাহ পরে ফ্রি হয়ে আবার রান্না করব। কারণ এগুলি না রান্না করতে ঝামেলায়, যে বাটাবাটি ঘষাঘষি, আর রিল্যাক্সে রান্না না করলে খেতে ভালোও লাগে না। পরীক্ষার মধ্যে আর এগুলি ঝামেলায় যাব না, আর পরীক্ষা শেষ হবে তারপর যে রান্না করব। তো ওই যে পেঁয়াজ বাটা ছিল না, পেঁয়াজ বাটতেছি। পেঁয়াজ না ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে বাটলে না অনেক সুবিধা আছে, বাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার দেখা গেছে চোখে ঝাঁঝও লাগে না। এমনি কাঁচা পেঁয়াজ যদি এমনি কাঁচা পেঁয়াজ যদি বাটতে যান দেখবেন চোখে জ্বালা করে, কত কষ্ট হয়। আমি কি করি, পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিই, তারপরে যতটুকু বাটার দরকার পড়ে ততটুকুই বাটি। চোখে জ্বালাও করে না, আর খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। 1 বাটা কি 2 বাটা দিলেই যথেষ্ট, আর বেশি মিহি করতে হয় না। একদম 1 বাটাতে মিহি হয়ে যায়, বেশি কষ্ট করা লাগে না। সবচাইতে বড় কথা হলো চোখে যে ঝাঁজ লাগে না, এটাই বড় কথা। আর এমনি কাঁচা পেঁয়াজ বাটতে গেলে চোখে কি ঝাঁজ লাগে, আবার ব্লেন্ডার করতে গেলেও ভালো একটু পানি দিতে হয়, পাতলা পাতলা হয়ে যায়। আর এখন এই যে কোনো ঝামেলা নেই, যতটুকু প্রয়োজন ততটুকু বাটলেই হয়ে যায়, বেশি বাটার দরকার নেই। আর এইদিকে যে কাঠবাদাম বেটে নিচ্ছি। আমি না রোস্ট রান্না করলে এমনিতেই রান্না করি, কোনো বাদাম বাটা দেই না। তো আজকে ভাবলাম একটু বাদাম বাইটা তারপরে রান্না করি স্পেশালভাবে। জানি না স্পেশাল হবে কি না, তা জানি না, কিন্তু এই এক কি। আর স্পেশাল কি, ছেলেদের জন্য মনে থেকে রান্না করলে, ভালোবেসে রান্না করলে তরকারিতে এমনিতেই মজা হয়। আর আমার রান্না আমার ছেলের খুব পছন্দ। আমার ছেলে এত পছন্দ করে আমার রোস্ট পোলাও বিরিয়ানি। ও বাইরে খেতে যায়, দাওয়াতে যে খাইতে যায়, যে মাসের বাসায় যায়, বলে কি আম্মু তোমার হাতের মতন হয় না। তাদেরটা ভালো হয়, খারাপ হয় যে তা না, বলে যে আম্মু ভালোই হয়েছে কিন্তু তোমার হাতেরটা বেশি মজা লাগে। ছোট মানুষ তো হয়তো বুঝে না ভালো মন্দ কি। যাই হোক, যখন ছেলে এইভাবে বলে আমার কিন্তু শুনতে ভালোই লাগে। মাংস ভাজতে বসাই দিলাম। মাংসটাকে আমি বেশি করে লবণটা মাখিয়ে ভাজতে বসাই দিলাম। মাংস ভাজার সময় যদি একটু বেশি করে লবণ দিয়ে ভাজা যায়
তাহলে কিন্তু মাংসর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর রান্নার সময় লবণ একটু সাবধানে দিলেই হবে, বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমি বেশি করে লবণটা দিয়েই মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি। রান্নার সময় লবণটা চেক করে তারপর লবণ দিতে হবে, তাই যে মাংসের ভিতরে একদম লবণ যাবে। আর এই যে মাংসটা তো এমনিতে বড় বড়, ভিতরে লবণ বেশি পৌঁছাতে চায় না। আর যখন ভাজার সময় বেশি করে লবণ দিয়ে ভাজবেন, দেখবেন মাংসটা খেতেও খুব ভালো লাগে। তো মাংস ভাজা হয়ে গেছে, কড়াইটা আমি অন্য একটা কড়াই নিলাম, কারণ ওই কড়াইটা একদম লেগে গেছে। শুধু তেলটা নিয়ে নিলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিব, ভালো করে ভেজে নিচ্ছি। আমি স্পেশালভাবে কোনো কিছু করি না আসলে, এই যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করি আর কি। ছেলেদের জন্য আছে না অনেক কিছু দিয়ে এটা সেটা করে তারপরে রান্না করে, আসলে আমি তা না, আমি রেগুলার রান্না যেভাবে করি সেইভাবেই, এইভাবেই আমার ছেলেদের খুব পছন্দ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে তারপরে দিয়ে দিলাম রোস্টের মশলা। এখন রোস্টে রান্না করতে এসে দেখি রোস্টের মশলাই নেই, অল্প একটু ছিল। তো অল্প একটু দিয়েই রান্না করব, সাথে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম অল্প একটু, দুইটা মিলে হয়ে যাবে। তো কাঠবাদাম বাটাটাও দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাচ্ছি। এর মাঝে কিন্তু আমি কোনো লবণ দিইনি, লবণ দিবও না। একদম শেষে যে লবণটা একটু চেক করে তারপর লবণ দেব, কারণ মাংস ভাজার সময় আমি যতটা পরিমাণ লবণ দিয়েছি, এখন লবণ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শেষে যে একটু লবণ দিব চেক করে। তো ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই আমার ছিল না, তো আমি মিষ্টি দই দিয়ে দিলাম। আর রোস্টের রান্নার সময় কিন্তু একটু চিনি দেওয়া লাগে, তো টক দই না দিলেও প্রবলেম নেই, মিষ্টি দই ছিল, মিষ্টি দইটা দিয়ে দিলাম। ভালো করে কষাই নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পানি, আর একটু পানি দিই, কারণ মাংস তো খুব একটা ভাজিনি, হালকা ভাজা হয়েছে, তো একটু সেদ্ধ করে নেব। ব্রয়লার মুরগি ভালো করে সেদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। এই যে এইটুকুই পানি, বেশি পানি দিইনি। তো একটু সস দিয়ে নিচ্ছি। আমি আমার ছেলেকে একটু ভিডিও করতে দিয়েছিলাম, আমার ছেলে ভিডিও করছে, দেখেন কি অবস্থা। তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসও খুব কম ছিল, বোতলে ছিলই না, ঝাঁকায় একটু দিয়ে দিলাম। তো একটু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে নিচটা লেগে যাবে। এই তো একটু লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ, বললাম না শেষে যে দেব লবণ, দেখলাম চেক করে লবণ লাগবে, এত দিইনি যে পরে যে দেওয়াই যাবে না, দিয়েছি। এখন দেখলাম চেক করে লবণ একটু লাগবে, অল্প একটু লবণ দিয়ে দিলাম, এখন পারফেক্ট। আর 1 চামচ চিনি দিয়েছিলাম, তো চিনিটা আমার ভিডিও করতে মনে ছিল না, উপর বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখেন, একটু ঝোল নামিয়েছিলাম, পাতিলটা গরম ছিল, এখন পাতিলটা ঠান্ডা হয়েছে, তরকারিটাও রোস্টটাও ঠান্ডা হয়ে গেছে। এখন দেখেন ঝোলটাও কমে গেছে, আর এই ঝোলটুকু দিয়ে পোলাও কিন্তু খেতে লাগবে, আর কমাবো না। দেখেন কি সুন্দর হয়েছে। এখনও যারা আমার ভিডিও দেখতেছেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। পোলাও রান্না করেছিলাম, এই যে পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের রোস্টও মজা হয়েছিল, পোলাওটা অনেক মজা হয়েছিল। খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।